আমি নীতিশ দত্ত, আরপিএম। আজকে কর্মযোগী নিয়ে আলোচনা করব। মিশন কর্মযোগী, যা ভারতের সিভিল সার্ভিসের ক্যাপাসিটি বিল্ডিং এর কর্মসূচি নামে পরিচিত। এটা হলো ভারত সরকারের একটি বিস্তৃত উদ্যোগ, যা সিভিল সার্ভেন্টের ক্ষমতা সংস্কার উন্নয়নের করার লক্ষ্যে গৃহীত হয়েছে। এর লক্ষ্য হলো দক্ষতা ভিত্তিক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে আরও কার্যকর, নাগরিক কেন্দ্রিক এবং জবাবদিহিতা মূলক সিভিল সার্ভিস গঠন করা। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম ডেস্কটপ ওপেন করলাম। ডেস্কটপে গুগল সার্চে গেলাম। গুগল সার্চে যাওয়ার পর লিখলাম আই গট কর্মযোগী। গুগল তখন আমরা আই গট কর্মযোগী পোর্টালটা, ওয়েবসাইটে পেয়ে গেলাম। তারপরে রেজিস্টার অপশনে গেলাম। রেজিস্টার অপশনে যাওয়ার পরে এখানে রেজিস্টার অপশন দুটো আছে। যদি যদি ই অফিসের ক্রেডেনশিয়াল থাকে, তাহলে আমরা লগ ইন উইথ পরিচয় দিয়ে আমরা লগ ইন করবো, মানে রেজিস্টার করব। আর আর যদি আমাদের ই অফিসের ক্রেডেনশিয়াল না থাকে, তো তখন আমরা ওটিপি দিয়ে করব। তো আমরা এখন পরিচয় দিয়ে রেজিস্টার করতেছি। পরিচয়ে আমার আইডি পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে কনসেন্টে ক্লিক করলাম। করার পর নেক্সটে ক্লিক করলাম। তারপর ওটিপি, মোবাইলে ওটিপি আসবে, অথবা অ্যাপস থাকলে অ্যাপসের সাহায্যে ট্যাপ টু অথেন্টিকেশন করে নেব। অথেন্টিকেশন করার পর মোবাইলে একটা পাসওয়ার্ড ওটিপি আসবে। ওটিপি দিয়ে নেক্সটে ক্লিক করব। তারপর ই অফিস থেকে কর্মযোগী অ্যাক্সেসের জন্য চাইবে, তখন আমরা অ্যালাউতে ক্লিক করব। আমার ই অফিস দিয়ে কর্মযোগীটা লগ ইন হয়ে গেল। এবার আমার ডাটাগুলি ঠিক আছে কিনা এগুলি দেখব। এরপর এমপ্লয়ি ক্যাটাগরি সিলেক্ট করব। তারপর স্টেট বা সেন্ট্রাল এমপ্লয়ি সিলেক্ট করব। তারপর সার্চে ক্লিক করব। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ধলাই, এটা সার্চ করব। সার্চ করে এটা আমরা সিলেক্ট করব শুধু ধলাই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। তারপর টিক বক্সে টিক করব এবং আমার ডিটেলস ঠিক আছে কিনা এটা একটা চেক আপ করে নেব। চেক আপ করে নেব। তারপর কর্মযোগীতে সাইন ইন হব। যদি আমাদের কাছে যদি ই অফিসের ক্রেডেনশিয়াল না থাকে, আমাদের কাছে যদি ই অফিসের ক্রেডেনশিয়াল না থাকে, তখন আমরা লগ ইন অপশনে যাব। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করব। ক্লিক করে আমাদের মোবাইল নাম্বার দেব। তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। তারপর মোবাইলে একটা ওটিপি আসবে, এটা দিয়ে সাবমিট করে দেব। শুধু এই মোবাইলে ওটিপিটা শুধু
যাদের ই অফিসের ক্রেডেনশিয়াল নেই তারা তারা শুধু মোবাইলের ওটিপি মোবাইল ইউজ করে ওটিপি ব্যবহার করবে। এবার দেখাবো ই লার্নিং প্রসেস আর এক্সাম প্রসেস। প্রথমে উপরে সার্চ বারে গেলাম, সার্চ বারে যাওয়ার পরে লেখলাম একটা কোর্সের নাম, লিখলাম স্ট্রেস ম্যানেজমেন্ট। লেখার পরে ওই কোর্সের নামটাকে সার্চ করলাম। সার্চ করার পর স্ট্রেস ম্যানেজমেন্ট কোর্সটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওই কোর্সে ঢোকার জন্য এনরোল করলাম প্রথম। এনরোল করার পরে পর কিছু কয়েকটা ভিডিও আসবে, আমাদেরকে এই ভিডিওগুলা স্কিপ না করে দেখতে হবে, স্কিপ করলে চলবে না। তারপর আমি আগে দেখেছি এই কারণে স্কিপ করলাম। এবার অ্যাসেসমেন্ট পরীক্ষার জন্য অ্যাসেসমেন্টটা জন্য সিলেক্ট করলাম। তারপর দেখলাম এম আই স্ট্রেস হোয়েন আই এম, এভাবে আমাদের যে অপশনগুলি সঠিক ওই অপশনে ক্লিক করতে থাকলাম। এরপর এক্সাম শেষ হওয়ার পরে সাবমিট বটনে ক্লিক করলাম এবং ইয়েসে ক্লিক করলাম। করার পরে আমার আমার পরীক্ষা সাবমিট হয়ে গেল। এরপর উপরে গেলাম, ফিনিশ বটনে ক্লিক করলাম এবং এক্সাম ফিনিশ করলাম, শেষ করলাম। এবং আমি আমার রিভিউ সিলেক্ট করলাম এবং রিভিউ দিলাম এবং সাবমিট বটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে কালো আকারের একটা অপশন আসলো, ওইটাতে 24 ঘন্টার মধ্যে সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে, মানে সার্টিফিকেট ওই 24 ঘন্টার মধ্যে ওই জায়গাতে ডিসপ্লে। এবার আরেকটা এক্সামে আসলাম। আসার পরে কোর্সের নাম লিখলাম রেডিওলজিক্যাল এবং পারমাণবিক দুর্ঘটনা। কোর্সটা সিলেক্ট করলাম, স্টার্টে ক্লিক করলাম। আমি আমি এর আগে এই কোর্সটা শেষ করা হয়েছে দেখা এনুল সব পয়েন্টটা এখানে আসে নাই। এবার স্টার্ট অ্যাসেসমেন্টে গেলাম, সেম আগের মতো কোয়েশনগুলি উত্তর করতে থাকলাম।
এবং প্রত্যেকটা কোয়েশ্চেন উত্তর করার পর নেক্সট বটমে ক্লিক করতে থাকলাম। যেগুলি টিক চিহ্ন দেওয়া হয়েছে ওই কোয়েশ্চেনগুলি আমি উত্তর করেছি, এবং যেগুলি দেওয়া হয়নি এই উত্তরগুলি এখনো করা হয়নি। এবার অ্যাসেসমেন্টটা শেষ হয়েছে। এবার সাবমিট বটমে ক্লিক করলাম এবং ইয়েসে ক্লিক করলাম। এবং আমার এই অ্যাসেসমেন্টও ক্লিয়ার হয়ে গেল। সেম টু সেম ওই সার্টিফিকেটটা ওই জায়গাতে আসলো। 24 ঘন্টার ভিতরে ওই সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। এবার আরেকটা এক্সামে আসছি। কোর্সের নাম কোড কন্ডাক্ট অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ। সার্চ বারে ক্লিক করলাম। সার্চ বারে ক্লিক করার পরে ওই কোর্সটা সিলেক্ট করলাম। আবার স্টার্ট করলাম। ভিডিওগুলি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হবে। স্কিপ করলে কমপ্লিট হবে না। আমি আগে দেখেছি দেখে এগুলি স্কিপ করে যাচ্ছি। শেষে অ্যাসেসমেন্ট অপশনে আসলাম। এবং স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করলাম।
এবং একটা একটা করে সঠিক আনসার, যেগুলি সঠিক মনে হচ্ছে সেগুলি ক্লিক করে আনসার দিতে থাকলাম। এবার আমার অ্যাসেসমেন্ট শেষ হয়ে গেছে। এবার সাবমিট বটমে ক্লিক করলাম এবং ইয়েস বটমে ক্লিক করলাম। এবং ফিনিশ বটমে ক্লিক করলাম এবং এর একটা রেটিং দিয়ে দিলাম। এবং আমার সার্টিফিকেট জেনারেট হয়ে গেল। কালো অপশনে সার্টিফিকেট জেনারেট হলো। এটা 24 ঘন্টার ভিতরে সার্টিফিকেটটা চলে আসবে। এবং এই অ্যাসেসমেন্টটা শেষ হয়ে কমপ্লিট হয়ে গেল। এবার শেষ পর্যায়ে লাস্ট কোর্স বন্যা নিয়ন্ত্রণ সিলেক্ট করলাম এবং সার্চ করলাম। বন্যা নিয়ন্ত্রণে ক্লিক করলাম এবং ওই কোর্সটা আবার শুরু করলাম। যারা প্রথমবার দেখবেন তারা ভিডিওগুলি স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন। যদি পুরোপুরি না দেখেন আপনার অ্যাসেসমেন্টটা কমপ্লিট হবে না। তাই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। আমি আগে দেখেছি দিকে ওইটা কেটে কেটে দিচ্ছি। এটাতে অ্যাসেসমেন্ট কিছুটা কম আছে।
তারপর আমার অ্যাসেসমেন্ট শেষ হয়ে গেছে। এবার সাবমিট অপশনে ক্লিক করলাম এবং ইয়েস করে সাবমিট করে দিলাম। এবং আমার রিভিউটা, ওই অ্যাসেসমেন্টের রিভিউ আমি পোস্ট করলাম। এবং ওই কালো কালারের অপশনে আমার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে।